অন্যায় করেছেন। অন্যায় মানে? যে রোজগার করার চেষ্টা করে, আপনার কোনো অধিকার নেই তাকে দান বা ভিক্ষে দেওয়া। সে আপনি যতই বড় লোক হন না কেন বা যতই টাকা থাকুক না কেন আপনার। কিছু মনে করবেন না স্যার, আমি এই কারণেই আপনাকে চেকটা ফেরত দিয়েছিলাম। এইটুখানি একটা মেয়ে আমাকে কত কিছু নতুন শিখিয়ে দিচ্ছে। আমার দেখার চোখটাই যেন বদলে যাচ্ছে। আসলে কি বলেন তো স্যার, বিনা পরিশ্রমে যদি কেউ টাকা পেয়ে যায় না, সে সেটার মর্যাদা দিতে জানে না। তার অভ্যেসটাই খারাপ হয়ে যায়, ইনকাম করার তাগিদ চলে যায়। কথাগুলো আমি সব মাথায় রাখবো, ভবিষ্যতে এই ভুল আর হবে না। থ্যাংক ইউ। আরে এতক্ষণ ধরে কি পুজো হচ্ছে? লাইন তো এগোচ্ছেই না। আরে যা গরমে তো লাইনে দাঁড়িয়ে গেলে গলে যাবো মনে হচ্ছে। পূর্ণি করবে না, আর আমরা তো এখানে ব্যান্ডে বাজবো। এ বাবা, এরা কি করছে? তাই মন্দিরে আসলে মন শান্ত হবে, এরা তো পরিবেশটাই অশান্ত করে দিচ্ছে। আমি বলেছিলাম আগে গিয়ে কথা বলি একটু এই ব্যাপারে। দাঁড়ান, আজ সব আমার মতন করে হবে। আপনার জোর কি ভগবানের থেকে বেশি নাকি? মানে জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আরে বাবারে, ও সুস্মিতা দি, ও শেফালি, ভালো সময় এসেছো। বিস্কুটের কৌটোটা একটু পারো না গো? ঘর দূর তো ভালোই গুছিয়েছো তো। একদম আসল যে সে কোথায়? মানে আমার দাদা তো মেয়ে দেখতে আসবে, তো অপুকে তো বাড়ি থাকতে হবে। হ্যাঁ, বাড়িতেই ছিল। আছে আছে, দেখি কোথাও, দেখি আমি ফোন করছি। ও বাবা, এ তো লাইন লাগছে না গো। বলছে কি নেটওয়ার্ক অঞ্চলের বাইরে নাকি। অপু কি দূরে কোথাও গেছে? না না, দূরে কেন যাবে, কাছাকাছির মধ্যেই গেছে, বাবাকে বলে গেছে তোর। আচ্ছা, সতীনাথেরও তো থাকার দরকার। আমার দাদা তো ভাইপোকে নিয়ে এর মধ্যেই বেরিয়ে পড়বে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই তো বাবা। এদিকে মেয়ে টিকুজে নিয়ে বাপ ফিরছে না, এদিকে মেয়ে ফিরছে না, চলে আসবে। খেলোটা কোথায়? নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা। মা, সকলে যেন সুখে থাকে, ভালো থাকে। তুমি সবার মঙ্গল করো মা। আমার মা বাবার মুখে যেন সব সময় হাসি থাকে। তুমি যেন ওদের সব দুঃখ কষ্ট দূর করতে পারে। তুমি দেখো মা, তুমি দেখো। আমি নিজের জন্য তোমার কাছে কখনো কিছু চাইনি, তোমার কাছে আসিনি, কিন্তু আজ যার জন্য তোমার কাছে আসা, তুমি তার ইচ্ছেগুলো পূরণ করো, এইটুকুই আমার চাওয়া। ওর নিজের উপর বিশ্বাস যেন এমনটাই থাকে। কখনো কারোর জন্য এমন এমন মনেই হয়নি আমার, কিন্তু এই ছোট্ট মেয়েটাকে যতবার দেখছি ততবার মনে হচ্ছে ওর ইচ্ছেগুলো পূরণ হওয়া জরুরি, খুব জরুরি। প্রসাদ নাও বাবা। আমার লাগবে না। লাগবে না মানে? আপনি ঠাকুরের প্রসাদকে না করছেন? হাত পাতুন, নিন। তুমি নাও না। আরে বাবা, আপনি এরকম করলে আমার পাপ লাগবে। আমি প্রসাদ না নিলে তোমার পাপ হবে? হ্যাঁ, আপনি তো আমার ইনভিটেশন এখানে এসেছেন, আমি আপনাকে এখানে নিয়ে এসেছি।
তাই আমরা এখন একই পথের পথ। আমাদের মধ্যে না এই বিপদ আপদের কোনো ফারাক থাকবে না। তাই নিন 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 করো। আপনারা সরলে তো আমরা সামনে যাবো, প্লিজ একটু সরুন। আরে স্যার সরুন, সামনে যাবো তো আমরা, আপনি আর সরলে। সরুন, আসো। ওরা গাড়ি টাড়ি কিছু দেবে বাবা? এই বাবা, এই বাবা কি? হ্যাঁ, আমি তোর ইয়ার দোস্ত। হ্যাঁ, আমি একটা কথা জিজ্ঞেস করছি, উত্তরই দিচ্ছ না। বলো না, ওরা গাড়ি দেবে না যেখানে ছাদ খোলা যায়? আগে বিয়ের কথাটা পাকা হোক, তারপর দেখা যাবে। হ্যাঁ, শুনলাম তো যে ওই মেয়েটা নাকি ওই সিংহ রায় যে বিজনেস আছে না ওদের, তাদের যে হেড আর্য সিংহ রায়, ও নাকি পার্টিতে ডেকেছিল, বুঝেছিস? এতটাই যখন দহরম মহরম, তখন ওকে ভাঙিয়ে আমার ব্যবসাটা আমি বড় করে নেব। দুষ্টু বাবা, আমাকে নিয়ে হেভি বিজনেস করতে বলো। এই পাঠা, নাহলে কি করবো? হ্যাঁ, তোমার মতো একটা অকাল কুৎসান্ড ওই বাড়িতে গিয়ে কিন্তু কোনো বাড়তি কথা বলবি না, কাজের কথা ছাড়া কোনো কথা বলবি না, বলে দিলাম। কোনটা কাজের কথা আমি কি করে বুঝবো? ওরে বাবা, তোকে বুঝতে হবে না। হ্যাঁ, যা বোঝার আমি বুঝবো, আমি বলবো। হ্যাঁ, ঠিক আছে, একদম চুপ করে থাকবি। ওই দেখো বাবা। কি দেখবো? ওই দেখো, ওই মেয়েটা একটা লোকের সাথে যাচ্ছে। এই পাঠা, রাস্তা দিয়ে হাজারটা মেয়ে হাজারটা লোকের সাথে যাচ্ছে, আর আমি ওইটা দেখতে হবে? আরে সত্যি বলছি, ওই মেয়েটাই। আরে আমার হবু বউ। রাস্তায় যে মেয়ে দেখছি সবই তোর বউ। হ্যাঁ, এখনো বিয়ের কথা পাকা হলো না, গাধার বাচ্চা। হে হে, তাহলে তুমি বাবা গাদা। কিন্তু তুই আমার মাথাটা খাস না। হ্যাঁ, Thank you for understanding. Thank you so much. I'll call you back. Sure. আর পারছি না আমি, এত জনের এত রকম প্রশ্ন আমি আর ম্যানেজ করতে পারছি না উত্তর দিতে। এবার কেউ একজন ফোন করুক, আর একজন ফোন করুক, আমি বলে দেবো ASR is not here, he is on leave. কিঙ্কর, এবার তুমি ফোনটা রিসিভ করো। স্যার নেই বলে কি আমি এখন তোমার বিয়ের কাজ করবো? ও হ্যাঁ, কারেক্ট। তাহলে বসে বসে জলটা খাও। নাও জল খাও, চল। Sorry, ASR is not available. He is... Hello? What? কি বলছেন স্যার? আসুন। আমরা বাসে করে কোথায় যাবো? কোথায় যাবোটা বড় কথা নয়, এই বাসে যাওয়ার এক্সপিরিয়েন্সটাই হচ্ছে আসুন। চলুন, বাস ছেড়ে দেবে। আসুন। সাবধান, এটা ধরুন, আপনার অসুবিধা হচ্ছে না তো? না, এক্সপিরিয়েন্স হচ্ছে। আস্তে, আপনি লাইফে এর আগে কখনো বাস চড়েননি? একবারও না? দাদা এইভাবে মাঝখানে দাঁড়ালে হবে? আর ভেতরে যাও, নাহলে যাবার জায়গা দিন। আরে এইটা প্ল্যানটা বলো না, নাকি সেটাও বলা যাবে না?
বলবো বলবো ঠিক সময় বলবো। সারপ্রাইজ ফুচকা। কি? ফুচকা। আমি আজকে আপনাকে এমন সব ট্রিট দেবো যেগুলো আর কেউ আপনি নিতে পারবে না, আর সারাদিনে সেটাই আমার মিশন, বুঝলেন? ওই তো ফুচকা। ও দাদা, বাস এখানে থামাও তো, এখানেই নামবো। মানে কি? আরে এখানে থামিয়ে থামবে তো। সে করে দিদি আমরা নেমে যাবো, এখানেই নামবো আমরা। এখানে নাহলে পুলিশ ধরবে। আচ্ছা ঠিক আছে, একটু আস্তে করো, আপনি ধরে থাকুন, আস্তে করে না, তুমি আমার কথাটা শোনো। নাহলে কিন্তু মুখ থুবড়ে পড়বেন, আস্তে করে। আমি মানে কি? বাসটা থামান। আরে হাতটা দিন, আরে ওইদিকে চলো। নিজে যদি চাল সামলাতে না পারতে? আমার তো অভ্যেস আছে, আপনার পড়ে যাওয়ার চান্স ছিল বেশি, তাই তো হাতটা ধরেছিলাম। আরে ওই যে ফুচকা, চলুন চলুন চলুন। আরে শোনো কাকু, একটু বেশি করে ঝাল দেবে, শুকনো লঙ্কা দেবে না কিন্তু। এটা বলছি, অপর্ণা আমাকে এই ফুচকা খেতেই হবে। হ্যাঁ, আমি কি একা একা খাবো নাকি? ফুচকা না খেলে তো পার্টিটাই হবে না। আমার একটু ঝাল কম দেবেন। আরে ঝাল কম দিলে ওই ব্যাপারটাই থাকবে না। তুমি লঙ্কা দাও, ভালো করে লঙ্কা দাও। বলছি উনি মাখছেন, হাত ঠাত কিছু ধুলেন না? আপনি হাত ধুলেন না বলেই তো ফুচকার টেস্টটা এতটা বেশি হবে, ওটাই তো হাতের জাদু। ব্যাপারটা কেমন না? শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, চোখের সামনে যে খাবারটা তৈরি হচ্ছে আর চোখের নিমেষে যে খাবারটা শেষ হয়ে যাচ্ছে, তাতে আপনার কখনো শরীর খারাপ হবে না। দাও 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 দাও, ওনাকে পাতা দাও। বলছি এটা ধোয়া? না না ঠিক আছে, রাখো রাখো। স্পুন আছে কোন? চামচ? স্পুন দিয়ে কে ফুচকা খায়? আরে এরকম ভাবে ধরুন, এইটা বাবা, আমি আপনাকে কি বললাম, একবারে এরকম ভাবে খেতেন। কান্নান কেন আপনি? দাও তো কাকু। এ বাবা, আঙ্কেল তুমি ফুচকা খেতে পারো না? কেন পারবে না? কাকু এটা দাও তো, টিকিয়ে দিলেই পারবে। করুন। এই তো। এবার শুকনো ফুচকা দাও। শুকনো কেন আবার? শুকনো ফুচকার টেস্টই আলাদা, এটা হচ্ছে ফাও, বুঝলেন? ওনাকেও দাও। বাহ, একটু জল দরকার, একটা মিনারেল জল হলে। না না, কোনো মিনারেল ওয়াটার নাও, ডাবের জল। ডাবের জল খেলেই মন প্রাণ একদম শান্ত হয়ে যাবে। স্ট্র দিন না। আরে স্ট্রটা লাগবে না, দেখুন আমি কিরকম ভাবে খাচ্ছি সেরকম ভাবেই খান। এই দেখো, খান খান খান। এরকম ভাবে ধরে চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার, মনে মনে অকারণে চিরদিনই তুমি যে আমার, মনে মনে অকারণে চিরদিনই তুমি যে আমার। 2 টাকা আছে। আবার 2 টাকা? যতক্ষণ টাকা ততক্ষণ পার্টি। 2 টাকায় কি পার্টি হবে? আপনাকে আবার 2 টাকা কেন বুঝতে হবে? না না, বুঝতে হবে, আমি বুঝে গেছি, সারা জীবন মনে থাকবে 2 টাকাতেই পার্টি হবে। আমি কোনো রিগ্রেট নিয়ে আজকে বাড়ি যেতে চাই, হোক পার্টি। বেশ, আমি আসছি। বাবল গাম দাও তো। বাবল গাম একটা আপনার, পাবোই তো। আর একটা আমার।
এখনো কোনো পাত্তা নেই মেয়েটার। এখন কখন ও ফিরবে, কখন ওকে সাজাবো, কখন কি করবো, আমি তো কিছু বুঝতেই পারছি না। ও সুস্মিতা দি, এই রে, হ্যাঁ এসো। পুরুত মশাইকে নিয়ে চলে এলাম, দাদা পাঠিয়েছে, ওরাও এখনই এসে পড়বে। কেন কেন পুরুত মশাই কেন? ও আজই কি বিয়ে দিয়ে দেবে নাকি? আরে না না, কুষ্টি বিচার করতে হবে না। ও হ্যাঁ হ্যাঁ, এই নমস্কার ঠাকুর মশাই, দাঁড়ান দাঁড়ান, একটা বসার জায়গা দিয়ে আপনাকে, বসুন। বেশ বেশ বেশ, বসুন, চলে আসবে এক্ষুনি। ফুরুর বাবাটা যে কোথায় গেল? অপু বাড়িতে নেই? অপু আছে তো? তাহলে আর কি হয়ে গেল, সোনায় সোয়াগা, হাতের লোকে পায়ে ঠেলো আর কি। ওর বাবা, আমি কি করি বলতো? এখন আমি এই বাপ মেয়ে মিলে আমাকে এরকম বিপদে ফেলবে আমি তো বুঝতেই পারিনি। সুমি, এই তো এসে গেছে এসে গেছে এসে গেছে। আসবো না কেন? দোকানে বড্ড দেরি করে দিল তাই। পোশাক থেকে বুঝতে পারছো না ঠাকুর মশাই? ঠাকুর মশাই তো বুঝলাম, কেন ঠাকুর মশাই কেন? কোন পুজো টুজো দেবে ভাবছো নাকি? তা আমাকে আগে আমার মেয়ের কথা ভাবছি, তাও মানেটা কি? মানে তোমাকে আমি পরে বোঝাবো। এই যে ঠাকুর মশাই, এই হলো আমার মেয়ে অপর্ণা, ওর ওই ঠিকুজি কুষ্টি। হ্যাঁ, আপনি দেখুন ভালো করে। আমি সব বিচার করে বলে দিচ্ছি। এই দেখো দাদা ফোন করছে, ওরা মনে হয় এসে গেছে। তুমি ম্যানেজ করো না, ম্যানেজ করো না একটু। হ্যালো দাদা, ওখানে সব রেডি তো? মানে পুরোহিত মশাই এসছেন? আমরা সবাই এখানেই আছি। তুমি কত দূরে আছো? এই তো আমরা এসে গেছি, কাছাকাছি আছি। রাস্তায় তো অনেক জ্যাম। জ্যাম থাকবে নাকি? জেলি ছেড়ম থাকবে রাস্তায়? আমরা আসি, এই মিনিট 15-20 মধ্যে ঢুকে যাবো। হ্যাঁ ঠিক আছে, নাকি? ও বাবা, বাবা আমার বউ, বাবা আরে কি এখন আমার বউ। চলো 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 চলো। দেখে চলবে তো, ঠিক আছে তুমি? এক মুহূর্তের জন্য কেন যেন মনে হলো সময়টা থমকে গেছে। ঘন্টার আওয়াজ ভেসে আসছে, কেমন একটা দমকা হাওয়া, সমুদ্রের শব্দ শুনলাম। অপর্ণা, চলো আমাদের পার্টি তো শেষ, আমি তোমাকে বাড়ি ড্রপ করে দিই, আমি একবার অফিসে যাব। না স্যার, আমি নিজে চলে যেতে পারবো। না আরে, তোমার বাড়ি তো আমার অফিস যাওয়ার রাস্তাতেই পড়বে, আমি ড্রপ করে দিচ্ছি। চলো তো, দাঁড়াও। অটো, ঠিক আছে, তুমি যা শিখিয়েছো আমি শিখতে পেরেছি। আপনি দেখছি খুব ভালো শিখে গেছেন। দেখো, ছাত্র হিসাবে আমি খুব একটা খারাপ নই। না, একটু বেশি ভালো যা দেখছি। হাতে তো আর বেশি সময় নেই, আমার দাদার ভাইপো চলে এলে কি বাজে ব্যাপারটা হবে বলতো? এই যে সুমি, দিকে এসো তো। কি কি? আমাকে একটু বলবে কি হচ্ছে, একটু বুঝিয়ে বলবে? বাবা এই শোনো, তুমি তো বলেছিলে যে বন্ধুর বাড়িতে নোট নিতে গেছে, তা বন্ধুর বাড়িটা কোথায় সেটা জিজ্ঞাসা করলে না? সেটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি, কিন্তু আমি যে প্রশ্নটা বারবার করে জিজ্ঞেস করছি সেটার উত্তরটা দেবে কি? সব জানবেন দাদা, আগে দেখুন মেয়েটা কোথায় গেল। আচ্ছা তুমি আমাকে বলো তো, তোমার দাদা ভাইপো হঠাৎ করে আমাদের বাড়িতে আসছে কেন? হ্যাঁ শোনো 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 শোনো, তোমাকে কি সবকিছু পাখি পড়ানোর মতো করে বুঝিয়ে দিতে হবে? বয়স হয়েছে, বুঝতে পারছো না? কি মুশকিল। কাকি কাকি
দাঁড়া বাবা দাঁড়া, নে, টাকাটা রেখেই দিয়েছিলাম আমি। যা দোকানে দিয়ে দিবি। হ্যাঁ আমি একটা। হ্যাঁ হ্যাঁ খাস খাস। ও এই 12 টাকাটা এনেছিস তো, 10 টাকাটা আবার খুব ছোট। হ্যাঁ হ্যাঁ যা যা। এই দাঁড়াও 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 দাঁড়াও, কি ব্যাপার বলো তো সুমি? বাড়িতে লোক আসছে, তুমি মিষ্টি আনাচ্ছ, কি ব্যাপারটা কি? পাত্রপক্ষ আসছে, এবার শান্তি হয়েছে? হ্যাঁ পাত্রপক্ষ? তুমি তো দাদাকে বললেই পারতে যে আমার দাদা আর ভাইপো আসছে অপুকে দেখতে। কি আশ্চর্য সুমি, তুমি এত দূর এগিয়ে গেছো। আরে অপুকে দেখতে লোক আছে, সেটা আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? কখন জানাবো? সব তো দুমদুম করে হয়ে গেল। অপু বাবা, মামারা এসে গেছেন। এই আসুন, এই চলো চলো। দাদা এসো এসো, আয় সন্তু। আসুন দাদা আসুন। এই দাদা এই জুতোটা একটু খুলে আসবে, ঘরে ঠাকুর আছে তো। খোলো বাবা। সে মানে চেয়ারটা আনো তো। বসুন দাদা, বসো বাবা, বসো। ঠাকুরমশাই, কুষ্টিটা দেখলেন? এ কি, এই কুষ্টি কি করে মেয়ের হয়? মানে এ অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। ও বাবা, কি সব বলছো? হবে না মানে? আমার বিয়ে হবে না বাবা। চুপ কর না ঠাকুরমশাই, এই হতে পারে না বলছেন, কি হতে পারে না বুঝলাম না তো। মানে এই কুষ্টি এই মেয়ের হতে পারে না। এতক্ষণ ধরে একটা কুষ্টি আনতে সময় লাগালে, তবু ঠিকঠাক কুষ্টি আনতে পারলে না মেয়ের। কান্নাকার কুষ্টি এনেছো ভগবান জানে। হে ভগবান, এবার কি হবে আমার মেয়েটার? গেল গেল, সব গেল। থ্যাংক ইউ অপর্ণা। থ্যাংক ইউ কেন? আজ সারাটা দিন তোমার সঙ্গে যেভাবে কাটালাম, আর আজকের দিনটাই আমি ভুলতে পারবো। আমার নিজেরই মনে নেই তুমি ঠিক কবে এইভাবে আনপ্ল্যান্ড সিকিউরিটি ছাড়া ঘুরে বেরিয়েছি। আমিও তো আপনার মতন মানুষকে নিয়ে এতটা ডেসপারেট হলাম। ফুচকা খাওয়ালাম, পাবলিক বাসে চড়ালাম। কেন বলুন তো? আপনি আমাদেরকে এমন একটা পার্টিতে রেখেছিলেন যে পার্টিতে আমরা কখনো এর আগে যাইনি। আমার বাবা মা ওরকম জায়গায় কখনো যায়নি, তাই আমি আপনাকে এমন একটা পার্টি করালাম যেটা আপনাকে আর কেউ করাতে পারবে না, সারা জীবনেও না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। থ্যাংক ইউ।